হ্যালো বন্ধুগণ, আমার এই নেটিস রাউটার থেকে আমি এই টিপি-লিঙ্ক রাউটারে লাইন শেয়ার দেবো আমার এই বাড়ি থেকে অন্য একটা বাড়িতে। আমি তার তো টাঙ্গাটাঙ্গি সব কিছু রেডি করে ফেলছি। তার তো টাঙ্গাটাঙ্গি করে এখানে তার জমা করে রাখছি। আমার তার একটু বেশি হয়েছে ওই বাড়িতে লাইন দেওয়ার পর। আমি এখন এই নেটিস রাউটার থেকে এই রাউটারে এখন সেট আপটা দিয়ে ওই বাড়িতে বসাই দেবো। ওই বাড়িতে নেটিস রাউটার থেকে টিপি-লিঙ্ক রাউটারের সেট আপ দিয়ে দেবো। সেট আপ দেওয়া আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি যে শেয়ার লাইনটা দেবো এটা হচ্ছে লিঙ্ক থ্রি লাইন। এই লিঙ্ক থ্রি লাইন এক রাউটার থেকে অন্য রাউটারে আমি শেয়ার করব। শেয়ার করা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে। তো আপনারা ফার্স্ট টু ফার্স্ট কী করবেন, আপনাদের কাজ হচ্ছে ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই চলে যাওয়ার পর আপনারা যে আপনাদের যে এই টিপি লিঙ্ক রাউটারটা আছে, আপনাদের যে টিপি লিঙ্ক রাউটারটা আছে টিপি লিঙ্ক রাউটারটা কানেক্ট করে নেবেন। আমি এখন এই টিপি লিঙ্ক রাউটারটা কানেক্ট করে নেই। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাইতেছি। টিপি লিঙ্ক রাউটারটা আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর রাউটারের পিছন পাশে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর রাউটারের আইপি দিবেন। আপনারা যে আইপিটা দিবেন ওই আইপিটা কোথায় পাবেন, আপনারা রাউটারের ওখানে চলে যাবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা যে সেটিং অপশন চাপ দেবেন, সেটিং অপশন চাপ দেওয়ার পর আপনারা যে দেখবেন এখানে গেটওয়ে আছে, গেটওয়েতে আপনারা আইপি পাবেন। আইপিটা আমার 192.168.2.1 ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর আমি এখন এখানে পাসওয়ার্ড দিয়ে দেই। তো এখন ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আপনারা এখানে চলে আসবেন সেটিং এর এই জায়গায়। সেটিং এর এই জায়গায় চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে হচ্ছে নেটওয়ার্কের এখানে ওয়ানটা সেভ করবেন, WAN ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনারা এখানে ডাইনামিক করে দেবেন। আর ডাইনামিক করে দেওয়ার পর আপনারা সেভ দিয়ে দেবেন। ডাইনামিক করে দেওয়ার পর আপনারা সেভ দিয়ে দেবেন। সেভ সেভ দিয়ে দিলে আপনাদের কার্যক্রম ওকে হয়ে যাবে। ডাইনামিক দেওয়ার পর সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড তো অবশ্যই চেঞ্জ করবেন। পাসওয়ার্ড নেম চেঞ্জ করার জন্য আপনারা যে ওয়্যারলেসে চলে আসবেন। ওয়্যারলেসে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়্যারলেস ওয়্যারলেসের পর আপনারা এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি। আপনারা সিকিউরিটিতে চাপ দিয়ে দেবেন। সিকিউরিটিতে চাপ দিয়ে আপনাদের সিকিউরিটি কোডটা চেঞ্জ করবেন। এই যে হচ্ছে এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড। এই ওয়্যারলেস পাসওয়ার্ডটাই হচ্ছে আপনাদের সিকিউরিটি। এই সিকিউরিটিটা আপনারা চাইলে চেঞ্জ করবেন। চেঞ্জ করিয়া ৮ সংখ্যার অধিক যে কোনো সংখ্যা দিবেন। ৮ সংখ্যার অধিক, তারপরে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে আপনাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড সেট করবেন। তারপর আপনার নামটা যদি পাল্টাতে চান, টিপি লিঙ্ক নামটা, এই নামটাকেও পাল্টে দিতে পারবেন। এই যে আপনারা হচ্ছে ওয়্যারলেসের যে বেসিক সেটিং এ চলে যাবেন। ওয়্যারলেসের এখানে প্রথমেই আছে বেসিক সেটিং। ওয়্যারলেসের এখানে দেখতে পাবেন যে প্রথমেই বেসিক সেটিং। এই বেসিক সেটিংটাকে চাপ দিয়ে দেবেন। বেসিক সেটিং এ চাপ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে এই নামটা আছে এই নামটা রিনাম করে দিয়ে আপনার নামে যদি রাহুল, রাতুল যেকোনো নাম হয় ওই নাম বসিয়ে দিতে পারবেন। নাম বসিয়ে দিয়ে সেভ দিয়ে দিবেন। আপনাদের সেভ হয়ে যাবে। আপনারা যদি চান রাউটারের SSID-টা আপনারা হাইড করবেন, এখানে হাইড করার জন্য আপনারা এখানেই যাবেন যে হচ্ছে এই যে এখানে আপনারা একটু সুন্দরভাবে দেখতে পাইতেছেন যে এই ইনেবল SSID ইস ব্রডকাস্ট। ইনেবল SSID ব্রডকাস্ট এটা যদি চোখটা উঠে দেন, চোখটা উঠে দিলে আপনারা যে রাহুল, রাতুল যেকোনো একটা নাম দিবেন। ওই ওই নামটা দিয়ে আপনি আপনার SSID-টা হাইড হয়ে যাবে। আপনার SSID-টা আপনি যদি রাহুল দেন আর রাহুল আর শো করবে না। এখানে যদি ওয়াইফাই কেউ যদি সার্চ দেয়, এখানে যদি ওয়াইফাই কেউ সার্চিং দেয়, এখানে আমার এগুলো দেখাইতেছে, আর কোনো রাউটার দেখাবে না। রাহুল, রাতুল আমি যদি দেই এগুলো একটাও দেখাবে না। তো আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো একটু দেখাইলাম। এটাই আজকে দেখানো ছিল। তো সব কিছু চেঞ্জ করার পর আমি একটু এই রাউটার থেকে এই রাউটারে আমি এখন ছোট কেবল দিয়ে কানেক্ট করে দেখি ছোট কেবল দিয়ে কানেক্ট হয় কি না। এখানে যে আপনাদের এই প্রথম রাউটারের যে ওয়ান পোর্ট বাদে যেগুলো পোর্ট আছে ল্যান্ড পোর্ট, এই পোর্টগুলোতে আপনারা হচ্ছে রাউটারটা লাগিয়ে দিবেন। এই তারটা যে কোনো যেই তার দিয়ে ব্যাক যাবে ওই রাউটারটা এখানে লাগিয়ে দিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনারা এখানে যে এই রাউটারের যে ওয়ান পোর্ট আছে, নীল পোর্টটা আছে, এই নীল পোর্টটাতে আপনারা লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নীল পোর্টটা আছে, এই নীল পোর্টটাতে লাগিয়ে দিয়ে দেবেন। এই নীল পোর্টটাতে লাগিয়ে দেওয়ার পর দেখেন আপনাদের রাউটারের রেড বাতি বন্ধ হয়ে গেলো। রেড বাতিতে যে বিলিং করছিল তাই এখন গ্রিন বাতি চলে আসে। তো এখন আমি একটু নেট চালিয়ে দেখি। তো এখন একটু দেখেন যে আমার হচ্ছে টিপি লিঙ্ক রাউটারটা কানেক্ট আছে। টিপি লিঙ্ক রাউটারটা কানেক্ট আছে। আমি এখন নেট চালিয়ে দেখি একটু। এই আগে স্পিড টেস্ট দিই, স্পিড টেস্ট কীরকম ওঠে দেখেন। আমার স্পিড টেস্ট কত ওঠে, দেখতে পাচ্ছেন আমার স্পিড টেস্ট কত ওঠে।
এই এই রাউটার থেকে এই রাউটারে ট্রান্সফার করার পর স্পিড টেস্টটা কত ওঠে আপনারা দেখতে পেলেন সুন্দরভাবে। ওকে,